দিনের পথে চলতে গিয়ে মানুষ দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, হায় হায় আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। লজ্জা পাচ্ছেন কি আপনারা? বলতে লজ্জা পাচ্ছেন? ভাই একটু বলুন, দিলটা খুলে বলুন, আল্লাহ কবুল করে বলুন, আমাদের মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, যারা ঈমান আনবে এবং আমি আল্লাহকে সবচেয়ে ভালোবাসি, নবীজি আমি আল্লাহ তাকে সায়াজালুল্লাহুর রহমান বুদ্দা, আমি আল্লাহ 2 গুণ অর্জন করার কারণে ভালোবাসা দিয়ে ধন্য করব। আল্লাহ বলেন, নবী গো, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল আমল। নবী গো, এই 2 গুণ যদি কেউ অর্জন করতে পারে, আমি আল্লাহ ওই মানুষকে, আমি আল্লাহ সায়াজালুল্লাহু রহমান বুদ্দা, আমি আল্লাহ ভালোবাসা দিয়ে ধন্য করব। নাম বলেছিলাম আব্দুল্লাহ জুলবাদাইন। এর বন্ধু এ বাবাজি, কেন আমি এই কথা আপনাদের সামনে আনলাম? কারণ রে বন্ধু, যেহেতু আপনারা এখনো এলোমেলো ভাব নিয়ে বসেছেন, এই জন্য আমি আপনাদেরকে গোছানোর জন্য এই কথা আনলাম। আল্লাহকে আপনি কেমন ভালোবাসবেন, কেমন ভালোবাসা দরকার। আব্দুল্লাহ জুলবাদাইন সামনে আগাইলো, চিন্তা করলো আমি মদিনায় যাব। এরে বন্ধু বাবাজি, টান টবলা নিয়ে তিনি মদিনায় আগমন করলেন। মদিনায় গিয়া নবীজির সামনে দাঁড়াইলেন। নবীজির চেহারা দেখিয়া, নবীজির কথা শুনিয়া আর দেরি করে নাই, নবীজির হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবেন, নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি এখনই স্বীকার করিও না তুমি কালিমা পড়ে মুসলমান হইছ, এই কথা তুমি এখনই স্বীকার করিও না। কারণ তোমার এলাকার মানুষগুলো এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, এখনো তারা নবীকে ভালোবাসে নাই। গোপনে তুমি নামাজ পড়বা, গোপনে তুমি ইবাদত করবা। বলছিলাম রে বাজান, সবচাইতে আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ আপনাকে কেমন পুরস্কার দিবে এইটা বুঝাইতে গিয়ে আমি এই ঘটনা এসেছি। আব্দুল্লাহ জুলবাদাইন বাড়ির ভিতরে রওনা হয়ে গেলেন। কিন্তু বাজান, যখন এই নবীজির নাম নিয়ে কেউ গালি গালাজ করি, আব্দুল্লাহ চেহারা ফ্যাকাশে হয়ে যায়, লাল বর্ণ হয়ে যায়। আবার নবীজি যখন ভালো কথা বলেন, নবীজির নিয়ে প্রশংসা করে, তখন আব্দুল্লাহ চেহারায় হাস্য উজ্জ্বল দেখা যায়। এলাকার মানুষ সন্দেহ করলো, ব্যাপার কি? আব্দুল্লাহর বেটার নাম শুনলে এই আব্দুল্লাহ দেখি বেজার হয়, আনন্দিত হয়, মনে হয় সে তার ধর্ম গ্রহণ করেছে। চাচা বলে, আব্দুল্লাহ
সত্য করে বলবা তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রতি ঈমান এনেছ? বন্ধু আমি উত্তর দিব পরি, একটু বলবেন একজন ঈমানদার কি কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি? একজন ঈমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে? কখনো পারে না। কেমন? এলাকার ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো উনার কিছু খাস বান্দা খাস মুরিদ বলে, হুজুর একটা খবর জানেননি? কয় কি? কয় আপনার বউ বিধবা হয়ে গেছে। হুজুর কথাটা আর ভাবে নাই, শুনছে আমার বউ বিধবা হয়েছে, হুজুর কান্নাকাটি শুরু করছে। রাস্তা দিয়া যায় আর কান্দে, যায় আর কান্দে। সবাই কয় হুজুর আপনি কান্দেন কেন? কয় আমার ওই মুসল্লি বলছে আমার বউ নাকি বিধবা হয়ে গেছে। এখন এই মুসল্লিও এই কথা শুই না যে হুজুরের বউ বিধবা হয়েছে, এই লাগা হুজুর কান্দে, এটা তো শুনে সবাই হাসে। কয় হুজুর আপনি কি চিন্তা করছেন কথাটা কি? কয় কি? আপনার বউ বিধবা হয়েছে মানে আপনি মারা গেছেন। আপনি যদি মারা না যান আপনার বউ বিধবা হয় কেন? আর আপনি যদি জীবিত থাকেন তাহলে তো বিধবা শব্দটা আসে না। হুজুর এবার মাথা চুলকায় আর কয় একজন মুসলমান একজন ঈমানদার আবার মিথ্যা কথাও কয়? দেখেন একজন ঈমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না। তো বলছিলাম আব্দুল্লাহ জুলবাদাদাই, ওনার চাচা ওনাকে জিজ্ঞেস করে, ও ভাতিজা সবাই তোমার ভাবভঙ্গি দেখা কি যেন কয়, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রতি ঈমান এনেছ? আব্দুল্লাহ ডেকে বলে, চাচা আমি হইলাম একজন ঈমানদার, আমি কখনো মিথ্যা বলতে পারি না, আমি মুহাম্মদের হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। এখন যারা নবীকে ভালোবাসে না এই কথা শোনার পরে রেগে যাবে না ঠান্ডা থাকবে? ঠাস করে আব্দুল্লাহর গালে একটা চোর মেরে দিছে। আব্দুল্লাহ কানে হাত দিয়া ডলে আর বলে, চাচা আমারে ছোট থেকে বড় করেছেন, একবারও আমার গায়ে হাত তুলেন নাই, আমার বাবা নাই, আমি এতিম, আপনার বাসায় কাজ কইরা খাই, আদর কইরা খাওয়াইছেন পড়াইছেন, একবারও তো আমারে মারেন নাই, আপনি যে আমারে মারলেন আপনার কি কষ্ট হয় নাই? তাই তুই যদি মুহাম্মদের ধর্ম না ছাড়িস তাহলে তোকে এর চাইতে বড় নির্যাতন করব, মুহাম্মদের ধর্ম তোকে ছাড়তেই হবে, এখনো সময় আছে, কালেমা ছাড় নয়তো তোকে আমি হত্যা করব। এই কথা যখন শুনছে আব্দুল্লাহ, এই কথা শোনার পর, চাচা আর বলিয়েন না, আমাকে মেরেছেন আমি চুপ ছিলাম, আপনি আমাকে আঘাত করেছেন আমি মেনে নিয়েছি, কিন্তু যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নয়, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আমার বন্ধুরি, আব্দুল্লাহকে এইবার যখন থাপ্পড় মেরে দিল, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলে, চাচা আপনি আমাকে মেরেছেন, আপনার কি একটু কষ্ট লাগে না? আমার বাবা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি এতিম, আমাকে মারার পরে কি আপনার কোনো কষ্ট লাগে নাই? চাচা ছোট থেকে বড় করলেন, একটা বারের জন্য তো আমার গায়ে হাত তোলেন নাই, কই একবার জন্য আমারে মারেন নাই, কিন্তু আজকে কালেমা পড়ার কারণে আপনি আমাকে মেরেছেন। আব্দুল্লাহর চাচা ডেকে বলে, আব্দুল্লাহ রে তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো তাহলে তোমাকে আমি আরো প্রহার করব, আল্লাহকে যদি তুমি না ছাড়ো আরো প্রহার করব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা গো এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মেরেছেন, আমার কোনো কষ্ট হয় নাই, আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছেন, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু আমার আল্লাহর নাম নেওয়ার পরে, ঈমান ছাড়ার কথা বলার পরে চাচা গো জীবন দিতে রাজি গো, কিন্তু কালেমা ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। আমার বন্ধুরি আব্দুল্লাহ এই কথা শোনার পর চাচা
চাচা মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। এ বন্ধু এখন কেমন জানি আমার ফিলিং চলে এসেছে, কারণ আমার ওস্তাদ বহুবার বলেছেন, আমার ওস্তাদ আব্দুল খালেক শরীয়তপুরী বহুবার আমাকে বলেছে, বেটা রে, তোর দিলের ভিতরে, তোর কলবের ভিতরে আল্লাহর নূর চলে গেছে। রাত্রি যত গভীর হবে তোর কণ্ঠের আওয়াজ বৃদ্ধি করে দিবেন কে? আরেকবার বলুন না কে? আব্দুল্লাহ ডেকে বলে, চাচা এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মেরেছেন, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু আমাকে যখন আপনি ঈমান ছাড়তে বলেছেন, যখন আপনি আমাকে নবীর প্রেম দূর করতে বলেছেন, না আমি এটা ছাড়তে পারবো না। কারণ আমার আল্লাহ সূরাতুল বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 165 নম্বর আয়াত, তাফসিরে নুল কোরআনের 2 নম্বর খণ্ড, তাফসিরে মারিফুল কোরআনের 1ম নম্বর খণ্ড, তাফসিরে তাওজিল কোরআনের 1ম নম্বর খণ্ড, আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ যদি ঈমান আনে এবং আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসে, নবীজি আপনি বলে দিন, সায়াজালুলাহুমুর রহমানু বুদ্দা, আমি আল্লাহ তাকে ভালোবাসা দিয়ে ধন্য করব। ও চাচা, আপনি কেন আমাকে এই কথা বলবেন? আমি মানতে রাজি নই, কারণ আমি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে সায়াজালুলাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসা ওয়াদা করেছে। কেমন ভালোবেসেছে রে বাজান, এই সত্যটা বুঝাইতে গিয়া আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, বিস্তারিত করব না। নবীজির প্রেমে আশেক হইয়া এই আব্দুল্লাহ ঘর থেকে যখন বের হয়ে যাইতেছে, চাচা পিছন থেকে ডেকে বলে, ও ভাতিজা একটু দাঁড়াও, যেহেতু তুমি কালেমা ছাড়বা না, এক আল্লাহর প্রতি ঈমান ছাড়বা না, তাহলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাইতেছো, মেনে নিলাম, কিন্তু তোমার শরীরের মধ্যে যেই পোশাক দেখা যায়, এই পোশাকটাও আমার টাকায় কেনা। ও আব্দুল্লাহ, এই পোশাকটাও আমার টাকায় কিনা, এই পোশাক তুমি আমাকে খুলে দিয়া যাও, এই পোশাক পরে যাওয়ার তোমার অনুমতি নাই। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দি, এ বাজান একটু দিলটা নরম করবেন, কারণ নামাজ না পড়িয়া নামাজের ভান করলে কিন্তু নামাজ আদায় হবে না, রোজা না রাখিয়া রোজার ভান করলে কিন্তু রোজা হবে না। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর আশেক হইয়া, কেউ যদি নবীর প্রেমিক হইয়া হাকিকতান যদি কান্না নাও আসে, কান্নার ভানও করেন, আমার আল্লাহ এই ওসিলায় মাফ করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ আসমানের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার প্রতি ঈমান আনার কারণে, নবীজিকে ভালোবাসার কারণে আজকে আমি মায়েরও খাইলাম, রক্তাক্ত হইলাম, আমার কোনো দুঃখ নেই, বেদনা নয়, এখন আমি আপনার আশেক হইয়া আমার কাপড়টাও জমিনের মধ্যে খুলে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ একটু খেয়াল করবেন, এইবার আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, পিছন থেকে তার মা ঘরের কন্যার থেকে ডেকে বলে, বেটা দাঁড়াও। এইবার আব্দুল্লাহ মায়ের কাছে যখন গেছে, মা একটা চাদর দিয়া 2 টুকরা কইরা বলে, আব্দুল্লাহ এই চাদরের 1 টুকরা তুমি নিচে পরো, আর আরেক টুকরা তুমি উপরে পরো, আর সোজা সোজি নবীজির দরবারে চলে যাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, একটু আমাকে সময় দিন, আপনাদেরকে আমি এমন পয়েন্টে ফেলে দিব, ছাড়তেও পারবেন না, যেতেও পারবেন না, কারণ রে বাজান, এই কোরআনগুলো কথাগুলো যারই হোক, যার জবান দিয়ে হোক, কিন্তু কোরআন নাজিল করেছেন কে? আরেকবার বলুন না কে?
আপনাদের দিলের হালত একটু উজাড় করে সকল প্রকার কার্পণ্যতা, কৃপণতা, অস্পষ্টতা, অভদ্রতা, হীনমন্যতা, সংকীর্ণতা সব কিছু ছেড়ে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলুন দেখি দিয়েছেন কে? একটু আমার সাথে বলুন, আমাদের মরণ যেন হয়, আমাদের বলুন না, আমাদের মরণ যেন হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ। দিনের পথে চলতে গিয়ে মানুষ, দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, কথা বলুন ঠিক কিনা? রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না, হায় হায়, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জাহানি না, কথা বলুন ঠিক কিনা? বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জাহানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বন্ধু খেয়াল আছে কিনা জানি না, কিছুদিন পর যখন তিনি নবীজির সঙ্গে যুদ্ধে রওনা হলেন, হঠাৎ করে জ্বরে তিনি আক্রান্ত হয়েছেন। নবীজি আবু বকর এবং ওমরকে নিয়ে নবীজির সামনে, নবীজি ওই আব্দুল্লাহর কাছে গেলেন। আব্দুল্লাহর মাথা নবীজির রানের উপরে রাখলেন। নবীজিও আব্দুল্লাহর দিকে তাকায়, আব্দুল্লাহ নবীজির দিকে তাকায়। ওই সময় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন দেখেন আল্লাহর ভালোবাসা কেমনে তৈরি হয়। নবীজি ডাক দেবলা বকর, এ ওমর, এখন সে ইন্তেকাল করেছে, আমার চাদর দ্বারা তাকে কাফন দাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে যার পোশাক খুলে নেওয়া হয়েছে, কিন্তু এখন ঈমান আনার কারণে নবীজির চাদর দ্বারা সম্মান বাড়াই দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় বান্দা কি নবীজি নিজেই গোসল করাইলেন, নিজেই জানাজার নামাজ পড়াইলেন। নবীজি জানাজার নামাজ পড়াইয়া নবীজি নিজেই কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পর
নবীজি বলেন আব্দুল্লাহকে আমার হাতে দাও, আমি নিজেই কবরে নামাবো। নবীজি লাশটা কবরে নামাইলেন। নবীজি সব কাজ সম্পন্ন করে উঠে গেলেন। এই সময় নবীজি আল্লাহকে বলে, আল্লাহ, এই আব্দুল্লাহর প্রতি আমি রাজি, তুমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। কিন্তু বাজান, এই কথা বলার পর সমস্যা কোন জায়গায় এটা একটু লক্ষ্য রাখবেন। নবীজি বলছে আমি আব্দুল্লাহর প্রতি রাজি, আল্লাহ তুমি তার প্রতি রাজি হও। এই কথা বলতে বলতে হঠাৎ করে পিছন থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। নবীজি ঘাড় ঘুরে তাকায় দেখে পিছনে কে কান্দে। নবীজি দেখে পিছনে ওমর ডুকরে ডুকরে কান্দে। নবীজি বলে, ওমর, আমি বললাম আব্দুল্লাহর সুপারিশ, তুমি কেন পিছনে ডুকরে ডুকরে কান্দ, একটু ব্যাখ্যা করো। আমি আপনাদের সামনে বলতে চাই ওমর কেন ডুকরে ডুকরে কান্দে, আমরা শুনতে চাই কি চাই না? নবী বলে, আমি বললাম আব্দুল্লাহর প্রতি আমি খুশি, আয় আল্লাহ তুমি তার প্রতি খুশি হও। এটা আমি বলছি তার জন্য, তুমি কি লেগে বেজার হইলা, তুমি কেন কান্দ? এইটা শুনতে হলে একটু সময় দিতে হবে। শুনবে তো ইনশাআল্লাহ?